চিরনিদ্রায় চলে গেলেন নেত্রকোনা সদর পৌরসভার অন্তর্গত নিউটাউন বড়পুকুরপাড় নিবাসী বীর মুক্তিযোদ্ধা কাজল কুমার চক্রবর্তী। তিনি গতকাল 31/4/2026 তারিখ বৃহস্পতিবার রাত আনুমানিক 11টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তিনি রাত 11টা 50 সময় পরিবারের সকলের মায়া কাটিয়ে পরপারে চলে যান। তার আকস্মিক মৃত্যুতে নেত্রকোনা জেলা এবং সদর উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তানবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। সেই সাথে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদ, নেত্রকোনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, নেত্রকোনা কালীবাড়ি কমিটি, নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতি সহ নেত্রকোনার সর্বস্তরের জনগণ। পরদিন 1 মে 2026 তারিখ শুক্রবার বেলা 11টার সময় সদ্য প্রয়াত এই বীরের নিথর দেহটিকে নেত্রকোনা বড়বাজারস্থ সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উপাসনালয় শ্রী শ্রী নরসিংহজিউর আখড়া প্রাঙ্গণে এনে রাখা হয়। এ সময়ে তাকে শেষ শ্রদ্ধা জানাতে নেত্রকোনা জেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি সাবেক এমপি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী এবং নেত্রকোনা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকের নেতৃত্বে নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও নেত্রকোনা সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ সহ মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ উপস্থিত হন। এ সময়ে একে একে আরও উপস্থিত হন নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, নেত্রকোনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, নেত্রকোনা জেলা কালীবাড়ি কমিটির নেতৃবৃন্দ, নেত্রকোনা মহাশ্মশান কমিটির নেতৃবৃন্দ ও নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির কর্মকর্তাগণ সহ নেত্রকোনার সর্বস্তরের জনগণ। এরপর উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণের সাথে উপস্থিত নেতৃবৃন্দ এই বীরের নিথর দেহটিকে প্রথমে মুক্তিযুদ্ধের পতাকা এবং পরে লাল সবুজের পতাকা দিয়ে ঢেকে দিয়ে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। ফুল দিয়ে আরও শেষ শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোনা সদর পৌরসভার কর্মকর্তাবৃন্দ। এরপর আসে সেই মহেন্দ্রক্ষণ। বাংলাদেশ সরকারের পক্ষে নেত্রকোনা মডেল থানার ওসি তদন্ত মহোদয় তার বাহিনী নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকের নেতৃত্বে রাষ্ট্র কর্তৃক একজন বীরকে দেয়া সর্বোচ্চ সম্মান গার্ড অফ অনার প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় কাজল কুমার চক্রবর্তী স্মরণে রাষ্ট্রীয় মর্যাদা রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র সালাম। হ্যাঁ, শুরু হয়ে গেছে।
left hand, right hand, honor guard, চক্রবর্তী স্মরণের নিরাপত্তা পালন করবো। সকলেই আমাদের সাথে শরীক হতে পারেন। আপে শুরু হবে, আপে শেষ হবে। আপ up, honor guard, general salam dibe, সশস্ত্র সালাম। honor guard, অস্ত্র নামাবে, অস্ত্র নামা। কাঁধে অস্ত্র নিবে, কাঁধে অস্ত্র। বিরতি করবে, শেষ। বীর মুক্তিযোদ্ধা কাজল কুমার চক্রবর্তী জীবদ্দশায় বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি নেত্রকোনা পৌরসভার সাবেক 3 বারের কমিশনার, নেত্রকোনা জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহসভাপতি এবং বর্তমানে উপদেষ্টা এবং নেত্রকোনা জেলা কালীবাড়ি কমিটির বর্তমান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছিলেন। বীর মুক্তিযোদ্ধা কাজল চক্রবর্তী নেত্রকোনা পৌরসভার সাবেক 3 বারের কমিশনার ছিলেন। তিনি কখন মারা গেছেন? তিনি গতকাল রাত 11:50 বার্ধক্যজনিত কারণে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। আমরা এই মুহূর্তে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কাজল চক্রবর্তীর মেয়ের সঙ্গে কথা বলছি, ছোট মেয়ের সঙ্গে কথা বলছি। আচ্ছা দিদি, আপনার নাম কি? কেতকী চক্রবর্তী। ওনার কয়জন সন্তান? ওনার 2 জন মেয়ে, আমরা 2 বোন। ভাই নাই না? না, আমরা 2 বোন। সদ্যপ্রয়াত বীর মুক্তিযোদ্ধা 2 কন্যা সন্তান রেখে উনি পরলোক গমন করেছেন। আপনার মা কি আছেন? না, আমার মা বীর মুক্তিযোদ্ধার স্ত্রী গত 3 বছর আগে প্রয়াত হয়েছেন। আচ্ছা, উনি মারা যাওয়ার সময় কি অসুস্থ ছিলেন? হঠাৎ করে অসুস্থ এমনিতে ছিল, কিন্তু যখন মারা গেছে তখন ওই রকম কোনো ছিল না। হঠাৎ করেও হসপিটালে নেওয়ার জন্য খাওয়া দাওয়া করছে ভালো, তারপর হঠাৎ করে শরীর খারাপ করছে, হসপিটালে নেওয়ার পথে তারপর তো ডাক্তাররা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে। আচ্ছা, তাহলে ওনার ডেথ সার্টিফিকেট কিনেছেন? আমাদেরকে আজকে দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আপনার আরেকজন বোন কোথায়? একটু ডাক দেন না, দিয়ে আসেন। বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কাজল চক্রবর্তীর 2 মেয়ে, ছোট মেয়ের সাথে ইতিমধ্যে কথা হয়েছে। উনি বড় মেয়ে। আপনার নাম কি? নাম কাবেরী চক্রবর্তী। কাবেরী চক্রবর্তী। আপনারা তো 2 বোনই শুধু না? আপনার মা 3 বছর আগে মারা গেছেন না? 3 বছর হয়েছে আমার মা নাই। আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ দিদি আপনাকে। এরপর প্রয়াত এই বীরের নিথর দেহটিকে নিয়ে যাত্রা করা হয় নেত্রকোনা মহাশ্মশান ঘাটের উদ্দেশ্যে।
এবং পরবর্তীতে বিভিন্ন ধর্মীয় ক্রিয়া শেষে নেত্রকোনা মহাশ্মশান ঘাটেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। আমরা শুভ্র টিভি চ্যানেলের পক্ষ থেকে এই বীরের আত্মার শান্তি এবং তার পরিবারের লোকজনের জন্য মঙ্গল কামনা করি।